গৃহবধূ হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জ থানা এলাকায়। মেয়ের মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঝামেলা ঝঞ্ঝাট লেগেই ছিল তার মেয়ের পরিবারে। শুক্রবার রাত্রি 11টায় শেষ কথা হয় তার মেয়ের সাথে। তারপর তার আর কথা হয়নি। মেয়ের মায়ের অভিযোগ, স্বামী স্ত্রী একই ঘরে শুয়েছিল, আর সেই ঘরে সিলিংয়ে কিভাবে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো তার মেয়ে, যে তার স্বামী কিছুই বুঝে উঠতে পারে না, তা অনেকটাই ভাবিয়ে তুলছে তাদের। একই সাথে তাদের দাবি, যে বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে বাড়ির দরজা খোলা ছিল, তাহলে কেনই বা সেই বাড়ির মধ্যে কেউ দেখতে পেল না। এই ঘটনা যা অনেকটাই ভাবিয়ে তুলছে মেয়ের মা চায়না মল্লিক সহ তার পরিবার ও প্রতিবেশীদের। শনিবার এই বিষয়ে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে দ্রুত দেহ উদ্ধার করে দেহটিকে ময়নাতদন্তের জন্য রানীগঞ্জ থানায় নিয়ে আসে। এ বিষয়ে মৃতের বাড়ির সদস্যরা মেয়ের শ্বশুর বাড়ির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ মৃতার স্বামী রাহুল মণ্ডল ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেছেন। শনিবারই পুলিশের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছেন। এখন দেখার তদন্ত কী বিষয়ে উঠে আসে, তার পরিপ্রেক্ষিতে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। যদিও মেয়ের বাড়ির পরিবার তার স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনদের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ প্রশাসন সমস্ত বিষয় খতিয়ে দেখে ঘটনার মূল কারণ খুঁজতে তৎপর হয়েছে। মা আমাকে এইভাবে মেরেছে, মা আমাকে ওইভাবে মেরেছে, মা আমি থাকবো না শ্বশুর বাড়িতেই তো থাকতে হবে। মেয়েকে কি বাপের বাড়িতে রাখা যায়? রাখা যায় না। বুঝাই টুজাই পাঠাতাম, আবার এমনি করতো নিয়ে এবারে রাত্রে আমাকে 11টার সময় ফোন করলো। কালকে 11টার সময় ফোন করেছে, কিন্তু ওকে কথা বলতে দেয়নি। ফোনটা কেটে দিলে, যেই আমি ফোনটা রিসিভ করলাম ফোনটা কেটে দিলে, তখন আমি শুনতে পাচ্ছি কি ওদের ঝগড়া হচ্ছে। কি কারণে ঝগড়া করতো মানে মেয়েটা আমার পাতলা ছিল, ওর লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। মেয়েটা আমার পাতলা ছিল, মানে ছেলেটার হয়তো অন্য কারোর সাথে মানে রিলেশন ছিল, ওই জন্য আমার মেয়েকে দেখতে পাচ্ছি না। প্রায় কতদিন থেকে অশান্তি চলছিল এটা? কতদিন মানে বাচ্চাটা হওয়ার পর। কত বছর হয়েছে? বাচ্চাটা 5 বছর হচ্ছে। জামাই কি করে আপনার? জামাই আমার গ্যারেজে কাজ করে। কি নাম জামাই? রাহুল মণ্ডল। কি দাবি আছে আমাদের এখন? দাবি আমরা শাস্তি চাই, আমরা এর বিচার চাই। আপনি কি? আমি ওরা মা। তার জন্য আমাদেরকে ফোন করেছিল 5টার সময়। আমরা না আসা ধরুন ওরা লাশ খুলে থানাতে দিয়ে চলে এসেছে। আমরা এসে থানাতে দেখলাম যে পুরো মুখে চোখে দাগ আছে, গলা দেবে মেরে দিয়েছে বোনকে, একদম পুরোপুরি মার্ডার কেস। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হওয়া মোটামুটি 7 বছর হলো। 8 বছর, 4 বছরের একটা ছেলে আছে। একদম পুরো গলা দেবে মেরে দিয়েছে, গলায় দাগ আছে, একদম পুরো মার্ডার কেস। কোথায় হয়েছিল? বিয়ে বল্লভপুর হয়েছে, পালপাড়ায়। তো আজকে আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন? ওর স্বামীর নাম হলো রাহুল মণ্ডল, আর ওর বাবার নাম হলো বুদ্ধদেব মণ্ডল। কি মনে হচ্ছে কে মেরে দিয়েছে? ওরা দুজন মিলে মেরে দিয়েছে, পুরো ফ্যামিলি মিলে টার্গেট করে মেরে দিয়েছে আমার বোনকে। কি মনে হচ্ছে পারিবারিক অশান্তি লেগে থাকতো? পারিবারিক অশান্তি, জামাই প্রায় দিন ঝগড়া করতো, বোন আসতো, হ্যাঁ অন্য কিছু কোন হেনা তেনা দাবি করতো, সবাই মিলে বাড়ির লোক মিলে মেরে দিয়েছে ওকে। আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই। কি নাম ছিল মহিলাটা? মেয়েটার নাম আমাদের চৈতালি। কি বয়স? চৈতালি মল্লিক ছিল, তারপর মণ্ডল হয়েছে। বয়স কত আনুমানিক? বয়স ওর রানীগঞ্জ থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।